আমার বাবা সারা জীবনই সংগ্রামী মানুষ ছিলেন। তিনি পুরা জীবন জুড়ে সংগ্রাম করে গেছেন। তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গেছেন। আমার পুরো পরিবার সারা দেশবাসীর কাছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। দেশের জন্য আমার বাবা যে অবদান রেখে গেছেন, যা ত্যাগ স্বীকার করছেন। তিনি 17 মাস জেলে ছিলেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এবং এই সদ্য পতিত যেই জালেম সরকার আমার বাবাকে 17 মাস জেলে রাখছিলেন, তারই ফলস্বরূপ আজকে তারা এত দ্রুত আমাদের মাছ থেকে চলে যাওয়া। জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে, একটাই জানাজা হবে। আপোষ করেননি কোনোদিন। আপোষ না করার কারণে পতিত ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের আমলে তাকে বারবার কারান নির্যাতিত হয়েছিল, মামলা খেতে হয়েছিল। দীর্ঘদিন তিনি কারান নির্যাতিত হয়েছেন। সেই কারান নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য আমি মনে করি যে পতিত আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বেশি দায়ী। কারণ সে তো অন্যায়ের সাথে আপোষ করেননি। সে সত্য কথা সবসময় বলতেন। অত্যন্ত সাহসী সাংবাদিকতা উনি করেছেন। তাকে আমরা অত্যন্ত পছন্দ করেছি। 90-এর সফল ছাত্র গণ-অভ্যুত্থানের সময় তার যে গৌরবোজ্জ্বল ভূমিকা উনি রেখেছেন আন্দোলন সংগ্রামে, এবং ওই স্বৈরাচারের সাথে পতনের আন্দোলনেও তারা আমাদের ছাত্র সমাজের সাথে, সাংবাদিকদের সাথে তিনি লড়াই সংগ্রাম করেছেন। গাজীবের সাথে আমার ব্যক্তিগতভাবে ইউনিয়ন জীবনের 27 সাল থেকে 1987 সাল থেকে তার সাথে আমি ইউনিয়নের কর্মকাণ্ডের সাথে জড়িত। দীর্ঘ 4.5 দশক গাজীবে প্রত্যক্ষভাবে সাংবাদিকদের অধিকার আদায়ের পক্ষে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে সাংবাদিকদের যতটুকু অর্জন, এই প্রতিটা সাংবাদিকদের এই দাবি দেওয়া আদায়ের অর্জনের পিছনে রুহুল আমিন গাজীর অনন্য ভূমিকা ছিল। রুহুল আমিন গাজী সর্বশেষ ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে 17 বছর কারা নির্যাতনে ছিলেন, কারা নির্যাতন ভোগ করেছিলেন। তার এর আগে একটা কিডনি ফেলে দিতে হয়েছে। তাকে ডাক্তার বলেছিল প্রতি 2 মাস অন্তর অন্তর চেক আপের জন্য। এই 17 মাসে তিনি কোনোদিন চেক আপ করাতে পারেন নাই। ওখান থেকে তার শারীরিক অবনতি শুরু হয়েছিল। আমরা ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি আমাদের প্রিয় গাজী ভাই আমাদের মাঝ থেকে চলে যাবেন। কয়েকদিন 4 দিন আগেও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, খুব ক্ষীণ কণ্ঠ, কিন্তু আমাকে বলল যে আমার জন্য দোয়া করো, আমি একটু বিদেশে যাব। ওনার আর বিদেশে যাওয়া হলো না। আমার আসলে এই মুহূর্তে কিছু বলতেও ইচ্ছা করছে না। আমরা একজন অভিভাবক হারালাম, একজন বড় জাতীয়তাবাদী সাংবাদিক নেতা হারালাম, আমি একজন বড় ভাই হারালাম। এই তার অভাব কখনোই পূরণ হবে না। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।